নমস্কার, আমি দীপশিখা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার বৃহস্পতিবারের পূজা। বৃহস্পতিবারে মা লক্ষ্মী সহ আমার আসনের সমস্ত দেবদেবীর পূজা আরাধনা কিভাবে করি। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। সকালে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর পরিষ্কার করে বাসনগুলোকেও ধুয়ে নিয়েছি। এখন ঠাকুরের পুজোর ফুল, বেলপাতা ইত্যাদি গুছিয়ে নিচ্ছি। ফুলগুলো একটু আলাদা আলাদা করে সাজিয়ে রাখলাম, যাতে পুজো দেওয়ার সময় যে যে দেবদেবীর চরণে যে ফুল যায় সেটা দিতে খুঁজতে না হয়। তারপর এখানে চন্দন বেটে নিচ্ছি। আমি 2-3 রকম চন্দন পুজোতে ব্যবহার করে থাকি। তো এখন শ্বেত চন্দনটা বেটে নিলাম, আর নিয়েছি অশ্বগন্ধা চন্দন। লাল চন্দন আজকে নিইনি। তো এরপর সমস্ত ফুলে চন্দন লাগিয়ে শুদ্ধ করে নিচ্ছি। এর আগে কিন্তু গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি। তো তারপর দেখুন বন্ধুরা, আমার আসনের সমস্ত বাসি ফুল কিন্তু আগের দিন সন্ধ্যাবেলাতেই তুলে পরিষ্কার করে রাখি। আর বাদ বাকি যে তুলসী পাতা, বেলপাতা ছিল সেগুলি ঠাকুর ঘরে এসে আগেই পরিষ্কার করে নিয়েছি এবং ছোট কাপড়ের টুকরো দিয়ে আসনটাকে একটু ঝেড়ে নিয়েছি। এছাড়াও বন্ধুরা, প্রায় বৃহস্পতিবার দিনকে আমি ঠাকুরকে স্নান করাই, তখন একবারে আসনের কাপড়গুলিকে চেঞ্জ করে নিই। তবে আজকে করছি না, আজকে পুজোটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে। এছাড়াও একটি বিশেষ কারণ রয়েছে। তো এখন ভোলানাথকে স্নান করাবো, তার জন্য আসন থেকে নামিয়ে নিয়েছি ও একটি পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি। আর বন্ধুরা, প্রত্যেক দিনই আমি ঘি, মধু, গঙ্গা জল দ্বারা ভোলানাথকে স্নান করাই। আমার নিত্য শিব পূজার একটি ভিডিও চ্যানেলে পোস্ট করে রেখেছি, সেখানে বিস্তারে নিত্য শিব পূজার বিধি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা দেখুন, বাবার স্নানের জলে একটু অগ্রু ও একটু ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি। আর সোমবার করে কাঁচা দুধ বা পঞ্চামৃত দিয়ে স্নান করাই। তো এই জলটি দিয়ে বাবাকে ভালোভাবে স্নান করিয়ে নেব। তারপর বাসুকীনাথকেও একইভাবে স্নান করাবো। তো বাবাকে স্নান করিয়ে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি। এখন মা লক্ষ্মীকে স্নান করাবো। আজ যেহেতু বৃহস্পতিবার, তো মাকে তো অবশ্যই স্নান করাতে হবে। তাই আবারও সুগন্ধি জল বানিয়ে মায়ের স্নান সম্পন্ন করছি। প্রথমে হাতে পায়ে জল দেব, তারপর ভালো করে মাকে স্নান করিয়ে নেব। এরপর মাকেও শুকনো কাপড় দিয়ে মুছে আসনে বসিয়ে দেব। এবার একটি পরিষ্কার কাপড়ের টুকরো ভিজিয়ে আমার আসনে সব দেবদেবীকে মুছিয়ে নেব। এটা প্রত্যেক দিন করি, তবে সপ্তাহের একদিন আমার আসনের যে যে বিগ্রহকে স্নান করানো যায় তাদের স্নান করাই। আমার ছোট একটি মাটির গোপালও রয়েছে। তো সেই গোপালের পোশাকটাও আমি পাল্টে দিলাম। এরপর সর্বপ্রথম পূজ্য গণেশজিকে আগে পুজো করে নেব। গণেশজিকে তিলক দিলাম চন্দন ও সিঁদুরের, আর সিঁদুরের ফোঁটার উপরে একটু আতপ চাল দিলাম। এখন গণেশের পছন্দের লাল ফুল ও অপরাজিতা ফুল, গাঁদা ফুল ও চন্দন সহ বেলপাতা নিবেদন করব। আর গণেশজির পছন্দের দূর্বা অবশ্যই আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি, এটি গণেশজির খুব প্রিয়। তো গণেশজির পুজো করে তারপর চলে আসলাম শিব ঠাকুরের পুজো করতে। তো সবার প্রথম অশ্বগন্ধা চন্দন দিয়ে বাবাকে তিলক পরিয়ে দিচ্ছি। এরপর একটি সাদা ফুলের মালা কিন্তু বাবাকে পরিয়ে দিলাম। এবার বেলপাতা নিবেদন করব, তাই বেলপাতাতে চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি। 3টি বেলপাতা আজকে নিয়েছি। তো বাবাকে বিজোড় সংখ্যার বেলপাতা নিবেদন করতে হয়। এবার বাবাকে ফুল দিলাম, অপরাজিতা ফুল, ধুতরা ফুল বাবার খুবই পছন্দের, তো ধুতরা ফুল বাবাকে দেওয়ার চেষ্টা করি। এরপর বাবার মাথায় জল ঢেলে ও আতপ চাল নিবেদন করে
বাবার পুজো সম্পন্ন করলাম। তারপর দেখুন বন্ধুরা, আমার আসনের সব দেবদেবীকে কিন্তু পুজো করে নিয়েছি, ফুল, চন্দন, বেলপাতা ইত্যাদি নিবেদন করে। তো এক এক করে সবার পুজো দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে, তাই অফ ক্যামেরায় আমার আসনের অন্যান্য দেবদেবীকে পুজো করে নিয়েছি। তবে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আর আপনারা দেখতে চান কিনা একটু কমেন্ট করে প্লিজ বলবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আমি প্রায় সবাইকেই ফুলের মালা পরিয়েছি। এটি সব দিন বা সব বৃহস্পতিবার হয় না, যেদিন একটু বেশি বাড়িতে ফুল থাকে বা বাজার থেকে আনা হয় সেদিনেই পরানো হয়। তো এরপর মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিলাম। মায়ের পুজোটা সবশেষে করছি, আপনাদেরকে দেখাবো তার জন্য। তো এরপর দেখুন ঘরটি আমি প্রস্তুত করে নেব। সিঁদুর ও তেলের মিশ্রণ দিয়ে একটি মঙ্গল চিহ্ন এঁকে নেব। আর 5টি ফোঁটা কিন্তু মঙ্গল চিহ্নের উপর দিতে হয়, ঘটে দিতে হয়। এরপর ঘটের মধ্যে একটি সুপারি, একটি 1 টাকার কয়েন, একটি কড়ি দিয়ে দিলাম। এগুলো এর মধ্যে ঘটের মধ্যেই থাকে সবসময়। তো এরপর বিজোড় সংখ্যার আমের পল্লব দিলাম, আর একটি পিতলের আমের শাখাও দিয়ে দিলাম। এরপর পান সুপারি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই সব কিছুতে কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। 3টি বেলপাতা ঘটের উপরে দিয়ে দিলাম ও কিছু দূর্বাও দিলাম। এরপর দেখুন এর উপরেই ঘরটি স্থাপন করব। তো এর মধ্যে নিয়েছি পঞ্চশস্য, একটু মাটি ছাড়া যেহেতু ঘর স্থাপন করা যায় না, আরও একটু দূর্বা। এরপর উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহকারে আমি ঘরটি স্থাপন করে দিলাম। এবং ঘটের উপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল নিবেদন করব। যেহেতু আগেই শ্রী গণেশ ও পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করে নিয়েছি, তাই আবার আলাদা করে ওনাদের পুজো করছি না। এবার মাকে আলতা, সিঁদুর, শাখা পলা, স্ত্রীর যে সাজ শৃঙ্গারগুলো হয় সেগুলো নিবেদন করে দিলাম। জায়গা অভাবের জন্য এগুলি এখানে রাখি না, তবে প্রত্যেক বৃহস্পতিবারে করে মায়ের কাছে এগুলো দিই, তো আবার পরে সরিয়ে নিই। আর এগুলি যে প্রত্যেক বৃহস্পতিবারে নতুন নতুন দিতে হবে সেরকমটা নয়। এরপর দেখুন মাকে মঙ্গল সামগ্রী নিবেদন করে দিয়েছি। একটি পান, একটি সুপারি, একটি 1 টাকার কয়েন, একটি কড়ি দিয়ে মঙ্গল সামগ্রী প্রস্তুত করে নিয়েছি। তো এগুলি একটির পরিবর্তে 7টি, 5টি কিংবা 3টিও দেওয়া যায়। তো এরপর মায়ের পুষ্পাঞ্জলি দেব, তার জন্য ফুল, বেলপাতা জোগাড় করে নিয়েছি। তো মাকে 3বার পুষ্পাঞ্জলি দেব, তাই 3টি বেলপাতা, 3টি লাল ফুল ও দূর্বা আমি এখানে নিয়েছি। লাল ফুলের পরিবর্তে আপনারা অন্য কোনো ফুলও নিতে পারেন। তো মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাৎ প্রপান্নানাং সামে বৃহর্তচনা। এটি 3বার উচ্চারণ করে মায়ের পুষ্পাঞ্জলি আমি দিয়ে নেব। এরপর দেখুন মা লক্ষ্মীর পুজো কিন্তু প্রায় শেষের দিকে। এবার সব ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিয়েছি, ফল, মিষ্টি, জল। তো বন্ধুরা, বাড়িতে যে ফল মিষ্টি আনা হয় তা থেকে ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিই। এছাড়া যদি বাড়িতে মিষ্টি না থাকে তবে ফল, বাতাসাও ভোগে দিই। বৃহস্পতিবার করে মায়ের জন্য মিষ্টি আনার চেষ্টা করি, যেহেতু মায়ের মিষ্টি খুব পছন্দ। তো বন্ধুরা, আমার আসনটাকে আবারও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আরতি করে নেব।
আরতি শেষে শঙ্খ বাজিয়ে প্রণাম করে ক্ষমা প্রার্থনা করে নেব। তো বন্ধুরা, আজকে একটু সংক্ষেপে আমার নিত্য বৃহস্পতিবারের পুজোটা শেয়ার করলাম আপনাদের কাছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।